অখাদ্য বাজে হোটেল থেকে বেরিয়ে আমরা এখন রওনা দিচ্ছি অন্য একটা জায়গায়। তো তোমরা ভিডিওর মাধ্যমে সবই দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেবী সতীরই এক রূপের নাম ছিন্নমস্তা দেবী। সেই মায়ের মূর্তির সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা এবং গ্রামের আঁকা বাঁকা রাস্তা ধরে। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। তারাপীঠ মায়ের মন্দিরে যে শাড়িটা পরে আমি পুজো দিয়েছিলাম, সময় নষ্ট না করে সেই শাড়িটা পরেই ওখানে মন্দিরে খিচুড়ি প্রসাদ খাওয়ার পর সোজা আমরা বেরিয়ে পড়েছিলাম সেই শান্তিনিকেতনের উদ্দেশ্যে। কথা বলতে কি, যখন আমি রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আমার তো একসময় মনেই হচ্ছিল আমরা ওখানে গিয়ে পৌঁছাবো আর তখনই দোকানপাট হাট সবই বন্ধ হয়ে যাবে। তো যখন গ্রামের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে বেশ ভালোই লাগছিল। মাঝখান দিয়ে রাস্তা আর রাস্তার দুধার দিয়ে ছোট ছোট কাঁচা বাড়ি, আবার অনেক জায়গাতে দেখা যাচ্ছিল কয়েকটা বাড়ি ছিল দোতলা। মন্দিরে পুজো দেওয়ার সময় আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এটা তো আমরা সবাই জানি যে সোনাঝুরি হাটটা যেটা, সেটা কিন্তু একদম সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণই হয়। আর এই যে এখন আমরা ময়ূরাক্ষী নদীটা পার হব, আর এই ময়ূরাক্ষী নদী পার হতে গিয়ে ফিলিংসটা একরকম লাগছিল, ভীষণই আলাদা। কারণ এইরকম ফিলিংস আগে কখনো হয়নি। এরকম কাঁচা মাটির একটা রাস্তা আর রাস্তার নিচে দিয়ে এরকম সুন্দর ময়ূরাক্ষী নদী দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো ওই কারণে ভিডিওটা আমি না করে পারলাম না। এদিকে গুগল ম্যাপ দেখার চক্করে ফোনটা আর সেইভাবে ইউজই করতে পারছিলাম না, এদিকে ভিডিও করার চক্করে মানে সব মিলিয়ে একটা নানাখানা অবস্থা। তো দেখো, মোটামুটিভাবে আমরা চলে আসলাম সেই শান্তিনিকেতন সোনাঝুরি হাটে। শান্তিনিকেতন আসার পর একটা ভীষণ বাজে ঘটনা ঘটে গেছিল। তো যাই হোক, সেটা আমি পরে কখনো বলবো। আগে একটু মন করে সবার সাথে নাচ করে নিই। সত্যি বলতে দারুণ একটা মজা হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। আর তারপর দেখো, তোমাদেরকে একটু সোনাঝুরি হাটটা ঘুরে দেখাচ্ছি। যেহেতু এখানে আসার পর একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, তো সেটার জন্য লোকটার মনটা একটু খারাপ ছিল। তো তার মধ্যে থেকে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করেছি। আসলে এখানে এসে হয়েছিলটা কি, একটা গাড়ি আমাদের সামনে দিয়ে চলে গেছিলো, তো আমরা সেই গাড়িটার পেছন পেছনই যাচ্ছিলাম। এর মধ্যে একটা পুলিশ আসলো, আসার পর ওখানটার থেকে আমাদের গাড়ি থেকে ছবি তুলে নিয়ে উনি হয়তো বা কেস দিয়ে দিলেন। তো যাই হোক, কিছু শুনলেনও না, বুঝলেনও না। রাস্তা ভর্তি তো জ্যাম একটা অবস্থা ছিল। তো আর কি করা যাবে, যার যখন পাওয়ারটা থাকে সে তখন সেটা সঠিক ব্যবহার অপব্যবহার সব রকমই করেন। তো যাই হোক, তারপর দেখো এখানে যে সমস্ত জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুন্দর। যেহেতু প্রত্যেকটা জিনিসই এখানে মানে বেশিরভাগ জিনিসই এখানে হ্যান্ডমেড, ওই কারণে জিনিসের দাম একটু তুলনামূলকভাবে বেশি হলেও প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা জিনিসের থেকে খুবই আলাদা। আর এখানে আসার পর একটা জিনিস দেখে বাবু তো ভীষণ খুশি। কারণটা কি, এই কিছু মাস আগে আমার বোন, বোনাই, বাবা, মা সবাই এসে এখান থেকে ঘুরে গেছিলো। আর এখান থেকে যাওয়ার সময় বাবুর জন্য আর অন্যান্য সবার জন্যই মোটামুটি জামাকাপড় নিয়ে গেছে। কিন্তু বাবুর গায়ে যে পাঞ্জাবিটা রয়েছে, সেম একই ডিজাইন একই কালারের পাঞ্জাবি এখানেও রয়েছে। ওই কারণে একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো সব জায়গাতেই কিন্তু অনেকটাই অন্ধকার, যে কারণে ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না ভিডিওগুলো, কিন্তু তবুও যতটুকু সম্ভব আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। এদিকে ভিডিও করতে করতে আমি বুঝতে পারছিলাম অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। মানে আমরা ঢোকার সময় দেখছিলাম যতটা ভিড়
হচ্ছিল। আর আমি ভিডিও করার মাঝখানে কোনো এক সময় খেয়াল করলাম যে কিছু জায়গাতে দেখা যাচ্ছে কোনো লোকজনই নেই। আর কেউ রাস্তার ধারে যারা বসে আছে তারা মানে গোছাচ্ছে, ব্যাগ বস্তার মধ্যে করে গোছাচ্ছে সব কিছু দিয়ে। তো যাই হোক, তারপর আমরা আর বেশি সময় নষ্ট না করে, দেখো পুরোটাই কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর এখানে ইলেকট্রিক কোনো ব্যবস্থাই নেই। তো যে কারণে আমরা সময় নষ্ট না করে এখন বাড়ির দিকে চলে আসবো। হ্যাঁ, আমরা সোজা এখন বাড়ির দিকেই চলে আসবো, কারণ সত্যি কথা বলতে মানে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো এখানে যাওয়ার পর। শুরুর থেকেই মনটা খুবই খারাপ ছিল। আমরা যখন গাড়িটা পার্কিং থেকে নিয়ে আসতে যাচ্ছিলাম তখন দেখছিলাম রাস্তার মাঝখানে বড় একটা সাপ ছিল। তো সেটা যখন চলে গেল, তারপর আমরা গিয়ে গাড়িটা ছেড়ে নিয়ে যখন চলে আসলাম, আমরা তারাপীঠ থেকে বেরোনোর সময় মণিদীপা রোড ধরেই আমরা গিয়েছিলাম। আর আসার সময় না আমরা বর্ধমান হয়ে খুদরুন হয়ে এসেছিলাম। খুদরুনের এখানে দাঁড়িয়ে একটা দোকান থেকে যখন ও কিছু শুকনো খাবার যেমন বিস্কুট এগুলো কিনতে গেছিলো, তখন এখানে দেখা গেল কতটা অন্ধকার আর এখানে রাস্তাঘাটগুলো মানে কতটা নির্জন। তারপর আমরা রাস্তা দিয়ে বাড়ি আসার সময় নবদ্বীপটা পার করে একটা হোটেল দেখে সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। বাবু খেয়েছিল রুটি, আমরা খেয়েছিলাম ভাত। তো সব মিলে কেমন লাগলো আমাদের সারাদিনের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট করো। আর তোমরা কিন্তু আমাদের মতো কখনো ভুল করো না, রাস্তায় বেরোলে চোখ কান সব দিকে খোলা রেখেই তবে রাস্তায় বেরোতে হবে, তা নাহলে কিন্তু ঠকতে হবে।